আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেই। কিয়ামতের ময়দানে ওই শিরকে লিপ্ত হওয়ার কারণে তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। পড়েন আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়া মানুষ যদি তোমরা শিরকে লিপ্ত হয়ে যাও, 60-70 বছর তোমরা ইবাদত করবে, একটা শিরকের কারণে সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই একটা শিরকের কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শিরকের এমন ভয়াবহতা। আমাদের এই দেশে ও মুসলিমদের ভিতরে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম হলো হিন্দু। ওই হিন্দু ধর্মীয়ানীদের, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পূজা মণ্ডপ সামনে আসছে। তো সেই বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানের কি করণীয়, এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি মেসেজ দিয়েছে, কি করার কথা বলেছে, সেই বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত ইসলামকে এই জন্য নাজিল করেছেন যেন অন্যান্য ধর্মকে বিলুপ্ত হয়, যেন প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে না গ্রহণ করা হয়। ইসলাম ধর্মের মূল মাকসাদ, মূল দাওয়াত হলো, মূল দর্শন হলো আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। এটাই হলো ইসলামের মূল দর্শন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, আমি যুগে যুগে প্রতিটা উম্মতের জন্য রসুল প্রেরণ করেছি, আর প্রতিটা রসুলকে যে নির্দেশ দিয়ে পাঠিয়েছি সেটা হলো তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটা উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি, আর প্রতিটা রাসূলকে এই বলে আদেশ দিয়েছি যেন তোমরা এই উম্মতদেরকে ঘোষণা দাও আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, মূর্তির উপাসনা ছেড়ে দিবে। এই কথা দিয়ে আল্লাহ পাক প্রতিটা রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। কোরআনুল কারীমের কিছুক্ষণ পরপরই আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন, আল্লাহর উপাসনা করবে, আল্লাহর উপাসনা করার ক্ষেত্রে মালিকের সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ পাক মূর্তির উপাসনা থেকে বিরত থাকার জন্য মূর্তির উপাসনাকে নাপাক বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওথান। আল্লাহ পাক বলেন, মূর্তির উপাসনা হলো নাপাক, আর সেই নাপাকি থেকে তোমরা বিরত থাকো। ইসলামের এই মূল উদ্দেশ্যই ছিল আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসনাকে বর্জন করা, মূর্তির উপাসনাকে বর্জন করা, তাগুত থেকে বিরত থাকা, মোট কথা আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদকে না মানা। এটাই ছিল ইসলামের মূল দর্শন। এই জন্যই আল্লাহ পাক বলেন, যেহেতু ইসলাম ধর্মে একমাত্র আল্লাহকে প্রভু মানা হয়,
এই জন্য আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকেই মনোনীত করলাম। আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ পাক বিদায় হজের ভাষণে বলেন, নবীজির উপর ওহী প্রেরণ করলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতকে জানায় দেন, আজকে আপনাদের উপর তোমাদের উপর ইসলাম ধর্মকে পূর্ণতা দান করে দিলাম, আর তোমাদের জন্য ইসলাম ধর্মকে আমি মালিক মনোনীত করে দিলাম। আল্লাহ পাক আয়াতে বলেন, ইসলাম ধর্মই একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, কারণ এই ধর্মেই মানুষদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছে। এই ধর্মেই একজন বান্দাকে আল্লাহ পাক মানুষ জাতিকে সমস্ত মাখলুকের উপর সম্মান দিয়েছে। কারণ প্রভু বলা হয় বেশি সম্মানী। প্রভুর যারা উপাস্য থাকবে, উপাসক থাকবে, যারা প্রভুর উপাসনা করে, অবশ্যই ওই সমস্ত মানুষ, ওই সমস্ত উপাসক প্রভুর চেয়ে সম্মানী কম থাকে। প্রভুর সম্মান বেশি থাকবে আর গোলামের সম্মান কম থাকবে, এটাই তো স্বাভাবিক। প্রভুর সম্মান বেশি দেখেই তো গোলাম তার প্রভুর উপাসনা করে। তো বিশেষ করে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মে একটা সাধারণ প্রাণীকেও তারা প্রভু মানে। গাভী, বাছুর, সাধারণ গাছকেও তারা প্রভু মনে করে। অর্থাৎ এই কথাই প্রমাণ করে যে তুমি আমার প্রভু, মানে তোমার চেয়ে আমি সম্মানে কম, তুমি আমার চেয়ে সম্মানই বেশি। এটাই তো তারা লক্ষ্য, কারণ প্রভুর তো সম্মান বেশি হওয়ার কথা, এই জন্যই তো প্রভুর প্রভুত্ব করা হয়। তবে ইসলাম বলে না, আমি তোমাকে সমস্ত মাখলুকের উপর সম্মান দিয়েছি, এই জন্যই তো আমরা কোনো মাখলুককে প্রভু মানি না। আল্লাহ পাক বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে সমস্ত মাখলুক থেকে সম্মানী করেছি। তোমাদের জন্য স্থলে এবং জলে পারাপারের জন্য, চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করেছি, আর তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সমস্ত আমার অনেক মাখলুক আছে, বহু মাখলুক থেকে তোমাদেরকে সম্মান দিয়েছি। আল্লাহ পাক ইসলাম ধর্মে মানুষদেরকে সম্মান দিয়েছে, এটা আবার যুক্তিযুক্ত। অন্যান্য ধর্মে মানুষকে সবচেয়ে নিকৃষ্ট করা হয়েছে, এটা বাহ্যিক প্রমাণ, যা কিছুক্ষণ আগে বললাম। তারা সাধারণ থেকে সাধারণ মাখলুককে প্রভু মানে, এটা বোঝায় যে সাধারণ মাখলুককে আমার চেয়ে দামি, দামি দেখি তো আমি তার উপাসনা করি। সম্মানিত হাজিরিন, এবার আসুন, আল্লাহ পাক যে বারবার প্রত্যেকটা জাতিকে নবীর মাধ্যমে ঘোষণা করলেন যেন শিরিক না করে, আল্লাহর সাথে শরিক না করে। এবার আসুন, আমরা জানি শরিক করাটা কত বড় গুনাহ। এই যে বারবার আল্লাহ পাক নিষেধ করলেন শিরিক করা থেকে, আসলে শিরিক করাটা কেমন বড় গুনাহ। এই শিরিকের অনেকগুলো ভয়াবহতা রয়েছে, তার ভিতর থেকে আমি কয়েকটা আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, শিরিকের ভয়াবহতা হলো, শিরিক এমন একটা বড় অপরাধ, এমন এক জঘন্য অপরাধ। শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বড় বড় মাখলুক, যেমন আসমান, জমিন, পাহাড়, পর্বতগুলো, এই শিরিকের ভয়াবহতার কারণে তারা ভেঙ্গে পড়বে, এমন উপক্রম হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন,
তাকাদু السماوات يتفطرن من فوقهن منه وتنشق الأرض وتخر الجبال هدا আল্লাহ পাক বলেন শিরক এমন বড় অপরাধ যেই জঘন্য অপরাধের কারণে আসমান জমিন পাহাড় পর্বতগুলো ওই ভয়াবহতার কারণে ওই জঘন্যতম অপরাধের কারণে ভেঙে পড়া উপক্রম হয়ে যায়। এই বড় বড় পাহাড়গুলি আসমান জমিন ভেঙে পড়বে এমন একটা অবস্থা তৈরি হয় একজন মানুষ শিরক করার কারণে। 2 নম্বর ভয়াবহতা হলো শিরক যদি কেউ করে 50, 60, 70 বছর ইবাদত করেছে, তবে একটা শিরক করার কারণে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহ। শুধু আমাদের বান্দা সাধারণ মানুষ কেন, স্বয়ং মাসুম নবীকে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনিও যদি একটা শিরক করেন তাহলে সমস্ত জীবনের আমল বরবাদ তো হবেই, আখিরাতে আপনি যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক সেই কথাটা নবীকে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতুন্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ওগো নবীজি আপনিও যদি একটা শিরক করেন তাহলে সমস্ত জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে ওই শিরকের কারণে। আর কিয়ামতের ময়দানে ওই শিরক করার কারণে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীকে আল্লাহ পাক এত সতর্ক করলেন শিরকের ব্যাপারে। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, উম্মতদেরকে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, দুনিয়া মানুষ যদি তোমরা শিরকে লিপ্ত হয়ে যাও, 60-70 বছর তোমরা ইবাদত করবে, একটা শিরকের কারণে সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই একটা শিরকের কারণে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শিরকের এমন ভয়াবহতা দেখবেন আমাদের সমাজে যারা বিধর্মী, বিশেষ করে হিন্দু ব্যবসায়ী যারা আছে, দেখবেন কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করে। এই যে একটা ভালো আচরণ দেখালো, অবশ্যই এটা নেকের কাজ। অনেক হিন্দুদের দেখা যায় মাদ্রাসা মসজিদে দান করে, সদকা করে, এমন আছে। নিশ্চয়ই এটা নেকের কাজ, ভালো কাজ। কিন্তু আল্লাহ পাক বলেন এই সমস্ত ভালো কাজ কিয়ামতের ময়দানে আমি নিক্ষিপ্ত বালুনে আমি এই আমলগুলোকে নিক্ষেপ করে দেব, ধ্বংস করে দেব। আল্লাহ পাক বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ শিরকে লিপ্ত হওয়ার কারণে, শিরকের মতো জঘন্যতম অপরাধ করার কারণে তারা হাজারো নেকের কাজ কিয়ামতের ময়দানে নিয়ে উপস্থিত হবে। আর আমি মালিক তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের নেক কাজগুলোর দিকে আমি দৃষ্টিগোচর করব, তাদের আমলগুলোর দিকে তাকাবো। ফাজআলনাহু হাবাআন মানসুরা। আর সাথে সাথে মুহূর্তের ভিতরে তাদের আমলগুলোকে আমি ঠিকই বালু কণায় ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। পড়ে শুধু এই শিরকের কারণে যতই ভালো কাজ করো না কেন, শিরকের কারণে আল্লাহ পাক বলেন তাদের আমলগুলোকে বিস্তৃত বালু কণায় আমি পরিণত করে দিব, ধ্বংস করে দিব, ছড়িয়ে ছিটিয়ে দিব, বিক্ষিপ্ত করে দিব, শুধুই শিরকের কারণে। যখন আমরা বুঝলাম 2 নম্বরে শিরক করলে আল্লাহ পাক সারা জীবনের আমল বরবাদ করে দেন, একটা শিরকের কারণে। 3 নম্বর শিরকের ভয়াবহতা হলো আল্লাহ পাক দুনিয়াতে বান্দার প্রতি দয়া করে, মহব্বত করে গুনাহ ক্ষমা করে দেন, তবে একটা এমন জঘন্যতম অপরাধ আছে শিরক, সেটা আল্লাহ পাক ক্ষমা করেন না। নবী বলেন, আসাল্লাহু
আশা করা যায় আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবেন, ইল্লা শিরক, তবে শিরক ক্ষমা করবেন না। আল্লাহ পাক সেই কথাটাই কোরআন কারিমে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরক ব্যতীত আর যত গুনাহ বান্দা করে ওইগুলোকে হয়তো বান্দার প্রতি দয়া করে ক্ষমা করে দিবেন, তবে শিরক এমন জঘন্যতম অপরাধ আল্লাহ পাক বলেন ওই শিরক নামক অপরাধ আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরক এমন বড় অপরাধ আল্লাহ পাক ক্ষমা করেন না। 4 নম্বর শিরকের ভয়াবহতা হলো, যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে, শিরক করবে, তার উপর আল্লাহ পাক জান্নাত হারাম করে দেন। আল্লাহ পাক স্বয়ং বলেছেন জান্নাত আমি তার জন্য হারাম করে দিই। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে তার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেই। কিয়ামতের ময়দানে ওই শিরকে লিপ্ত হওয়ার কারণে তার সর্বশেষ ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। বলেন একটা শিরক করার কারণে আল্লাহ পাক মায়া করে মহব্বত করে মানুষ বানালেন, তারপরও এত রাগান্বিত হন, শিরকের কারণে জান্নাত হারাম করে দিলেন। আর অনেক ভয়াবহতা শিরকের আছে। যাই হোক, আমি মূল আলোচনা দিকে যাচ্ছি। এবার আসুন বিধর্মীদের ব্যাপারে ইসলাম কি বলেছে, তাদের উৎসব, এই যে আমাদের সামনে পূজা আসছে, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের তাদের কালচার, তাদের রীতিনীতি, ধর্মীয় আচার আচরণের ক্ষেত্রে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। ওই ক্ষেত্রে আমাদের আগে বেড়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা ইসলাম আমাদেরকে এই দায়িত্ব দেয় নাই। আমরা সকলেই জানি, নবী আরবি যখন মক্কি জীবনে ছিলেন, কাফেররা নবীকে বাড়ি থেকে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, সাহাবীদেরকে সহ। সর্বশেষ যখন সম্ভবত 9ম হিজরিতে ইসলাম বিজিত হলো, মক্কা বিজয় হয়, মদিনা বিজয় হয়, ইসলামের হাতে চলে আসে, মুসলমানদের হাতে আসে। নবীজি বিদায় হজের বাসরে মক্কা এসেছিলেন, মক্কা বিজয় হয়েছিল। তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেন, ওগো নবীজি, আপনাকে যারা, যে সমস্ত মুসলিমরা ঘর থেকে বের করে নেয়, যারা আপনার সঙ্গে অপরাধ করে নাই, যারা আপনাকে হত্যার চেষ্টা করে নাই, যারা মুসলমানদের সঙ্গে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে নাই, তাদেরকে আপনি কিছু বলতে পারবেন না, তাদেরকে কোনো ধমক দিতে পারবেন না, বরং তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করেন। এটা আল্লাহ পাকের কাছে পছন্দ। আমি শুরুতে এই আয়াতটা পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে বলেন, ওগো নবীজি, আপনাকে যারা মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, যারা আপনার সঙ্গে যুদ্ধ করেছিল, ওই সমস্ত ব্যক্তি ব্যতীত অন্যান্য কাফের যারা ছিল, যারা আপনাকে ঘর থেকে বের করে নাই, যারা আপনার সঙ্গে ধর্মের ব্যাপারে যুদ্ধ করে নাই, আপনি তাদেরকে ঘর থেকে তাড়ায় দিবেন না, আপনি তাদেরকে নিষেধ করবেন না, বরং আপনি তাদের সঙ্গে ভালো আচরণ করুন, আপনি তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন। কারণ আল্লাহ পাক যারা ইনসাফ করে ওই সমস্ত ব্যক্তিদেরকেই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্ম, আল্লাহ পাক জানায় দিলেন যারা মুসলিম তাদের ধর্মের ব্যাপারে তুমি আগে বেড়ে কোনো কিছু বলার অধিকার নাই, বরং তোমার সাধ্য অনুযায়ী তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। এটা আল্লাহ পাকের কাছে পছন্দ। নবীজি বলেন,
ইসলামী রাষ্ট্রীয় সীমানার ভিতরে কোনো মুসলিম কেউ যদি অসংগতভাবে হত্যা করা হয়, সেই জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না। নবীজি বলেন জান্নাতের গ্রাম অনেক দূর থেকে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আম। আল্লাহর হাবিব বলেন 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যায়। আর মুসলিম রাষ্ট্রের ভিতরে, মুসলিম রাষ্ট্রীয় সীমানার ভিতরে কোনো মুসলিমকে যদি হত্যা করা হয়, মুসলিমকে যদি অসংগতভাবে হত্যা করা হয়, ওই ব্যক্তিরা মুসলিম হওয়া সত্ত্বেও এত দূর থেকে জান্নাতের গ্রাণ পাওয়া যায়, এত দূর থেকে জান্নাতের গ্রাণ পাওয়া সত্ত্বেও যে ব্যক্তি মুসলিমকে হত্যা করবে সে কিয়ামতের ময়দানে জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহু আকবার। ইসলাম এত সুন্দরভাবে মুসলিমদের জান এবং মালের নিরাপত্তা দিয়েছে। শুধু জানের নয়, তাদের উপর যদি সামান্যতম অবিচারও করা হয়, তাদের সম্পদ যদি আত্মসাৎ করা হয়, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমি দয়ার নবী হওয়া সত্ত্বেও উম্মতের বিরুদ্ধে দাঁড়ায় যাব। قال النبي صلى الله عليه وسلم ألا من ظلم معاهدا أو انتقصه أو كلفه فوق طاقته أو أخذه منه شيئا بغير طيب نفسه فأنا حجيجه يوم القيامة। আল্লাহ নবী বলেন ও মুসলিমকে যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, ও মুসলিমের যদি অন্যায়ভাবে অত্যাচার করা হয়, তার সম্পদ যদি তার ইচ্ছার বাহিরে, তার অনুমতির বাহিরে ছিনে নেওয়া হয়, ওই ব্যক্তিরা মুসলমান হওয়া সত্ত্বেও কিয়ামতের ময়দানে আমি নবী স্বয়ং তার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। নবী বলেন ও মুসলিমদের উপর সামান্যতম অত্যাচারও করা যাবে না, করলে আমি নবী স্বয়ং তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে বাদী হয়ে দাঁড়িয়ে যাব। এত মুসলিমদের সম্পদ, জান মালের নিরাপত্তা ইসলাম দিয়েছে। এই জন্য অমুসলিমের রীতিনীতিকে অনুসরণ করা যাবে না। অমুসলিম তার ধর্মের ব্যাপারে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, কিন্তু এত সুযোগ দেওয়ার পরেও ওই যে প্রথম ইসলামের দর্শন ছিল আল্লাহর সাথে কাউকে শরীক না করা, এই বিষয়ে ইসলাম কঠোর। ইসলামের অমুসলিমদের সাহায্য সহযোগিতা করার ব্যাপারেও কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। তার অমুসলিমদের অনুষ্ঠানে, আচার ব্যবহারে, অনুষ্ঠানে, তাদের ধর্মীয় রীতিনীতিতে সামান্যতম সাহায্য করা যাবে না। আপনি যদি পূজা মণ্ডপে গিয়ে তাদের জনমল বাড়াইয়া দেন, তাদের অনুষ্ঠানটাকে আরো বুস্ট করে দেন, প্রসার করেন, তাহলে এটাও ইসলাম আপনাকে নিষেধ করে। আল্লাহ পাক বলেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ পাক বলেন যতদূর সম্ভব তুমি ভালো কাজের ব্যাপারে সাহায্য করবে। ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহকে শত্রু মনে করে আল্লাহর শত্রুদের সাথে অর্থাৎ কাফেরদের সাহায্য করবে না। তুমি যদি কাফেরদের পূজা মণ্ডপে অংশগ্রহণ করো, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তুমি যদি আমার নিষেধের পরও কাফেরদের পূজা মণ্ডপে, কাফেরদের উৎসবে তুমি অংশগ্রহণ করো, আল্লাহ পাক বলেন শুনে রাখো কিয়ামতের ময়দানে আমার শাস্তি কিন্তু তোমার জন্য কঠিন হবে। আল্লাহ পাক বলেন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে তুমি সাহায্য করবে, এটা তো সম্ভবই না। যদি করো আমার কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে অমুসলিমদের অনুষ্ঠানে তুমি প্রবেশই করবে না। قال عمر بن الخطاب رضي الله عنه لا تدخلوا على المشركين في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم। আমিরুল মুমিনিন
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও মুসলিমদের ধর্মীয় উৎসবে তুমি প্রবেশ করবে না, কারণ ওই সময় আল্লাহর রাগ তাদের উপর নাজিল হতে থাকে। তুমি যদি অংশগ্রহণ করো, তুমি যদি যাও, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রাগ নাজিল হতে থাকবে, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রাগ নাজিল হবে। আরেক বর্ণনায় তিনি বলেন, ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর শত্রু যারা আছে, অমুসলিম কাফের যারা আছে, তাদের উৎসবের দিনগুলোতে তাদের আশেপাশে তুমি যাবে না। ইজতানিবু, ওই দিনগুলোর উৎসব থেকে তুমি অনেক দূরে থাকবে, বিরত থাকবে। ইসলামী শরিয়ার বিধান হলো, আন্না মান কাসারা সাওয়াদা কওমিন ফি মা'সিয়াতিন ওয়া ফিতনাতিন আন্নাল উকুবা তালজামুহু মা'হু। ইসলামী শরিয়ার ফতোয়া হলো, কেউ যদি কোনো গুনাহের কাজে অংশগ্রহণ করার মাধ্যমে তার দলটা ভারী করে, কোনো অনিসলামিক কাজে যদি অংশগ্রহণ করে, হোক না গান বাজনা ইত্যাদি, গুনাহের কাজে যদি সে অংশগ্রহণ করে ওই গুনাহের কাজটা আরো প্রচার করার জন্য সাহায্য করে, তাহলে আন্নাল উকুবাতা তালজামুহু মা'হুম, নিশ্চয়ই ওই গুনাহ করলে যেমন অপরাধ, যেমন শাস্তি, ওই গুনাহে তুমি অংশগ্রহণ করে তুমি ওই গুনাহটা তুমি প্রচার করলে, ওটাকে তুমি প্রমোট করলে, এই কারণে গুনাহ করলে যেমন গুনাহের কারণে আল্লাহ শাস্তি আসতো, ওই গুনাহের প্রচার কার্যে লিপ্ত হওয়ার কারণেও আন্নাল উকুবাতা তালজামুহু মা'হুম, ওই রকম শাস্তি ওই ব্যক্তির উপর আসবে। এই জন্য আপনি আমি যদি পূজা মণ্ডপে কোনো রকম ভাবে সাহায্য করি, সন্তানকে পাঠাই, আমি নিজে যাই, অথবা কোনো রকম সাহায্য করি, ওই প্রচারের কাজে আমি একটা পুশ করলাম পূজা মণ্ডপ সম্পর্কে, পূজা মণ্ডপকে আমি মেম্বার চেয়ারম্যান হিসাবে শুভেচ্ছা জানালাম, আন্নাল উকুবাতা তালজামুহু মা'হুম, আপনার উপরেও পূজা মণ্ডপে গিয়া উপাসনা করলে যে শাস্তি আপনার উপর, সেই শাস্তি আছে। আমরা সমাজ রক্ষার্থে মানবতা দেখাই, আমরা সমাজে দায়িত্ব পালন করার জন্য ইসলামকে আমরা একদিকে ছাড়ি, আর ইসলামকে একদিকে ফেলে দিয়ে আমার চেয়ারম্যানই দরকার, আমার মেম্বারই দরকার, আমরা কি করি? শুভেচ্ছা, পূজা মণ্ডপ ইত্যাদি শুভেচ্ছা জানাই। ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম সাব্যস্ত করেছে। সম্মানিত হাজরিন, শুধু ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের ব্যাপারে তো দূরে থাকা কর্তব্য। আল্লাহ পাক বলে তাদের প্রতি বিন্দু মাত্র আকৃষ্ট হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন, তোমরা শোনো, ইসলাম ব্যতীত অন্যান্য ধর্মের ব্যাপারে তোমরা আকৃষ্ট হবে না, তোমরা ঝুঁকে পড়বে না। তোমরা যদি নিজেদের সম্পদ বৃদ্ধি করার জন্য, নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য অন্যান্য ধর্মের ব্যাপারে তুমি যদি সহানুভূতিশীল হও, তুমি যদি অন্যান্য ধর্মকে শুভেচ্ছা জানাও, আকৃষ্ট হয়ে যাও, মায়ের হয়ে যাও, ঝুঁকে যাও, তোমার ভোট নেওয়ার জন্য তুমি যদি ওই হিন্দুদের প্রতি ঝুঁকে যাও, আল্লাহ পাক বলেন, ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। তোমাকেও তাদের মতো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন স্পর্শ করবে। আমার কথা না, আল্লাহর কথা। অন্য বিধর্মীদের ভোট গ্রহণের জন্য তাদের উৎসবে গিয়ে তুমি অংশগ্রহণ করবে, আল্লাহ পাক বলেন, ফাতামাসসাকুমুন নার ওয়ালা তারকার অর্থ কি আপনারা দেখে নেবেন। ওয়ালা তারকার অর্থ কি? আমাদের সমাজে দেখা যায় মুসলমান এমপি মন্ত্রী কিন্তু দেখা যায় পূজা মণ্ডপে গিয়ে অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করে, অথবা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ইসলাম বিদ্বেষী কাজে গেলে আল্লাহ পাক বলেন তাদেরকে যেমন আগুন স্পর্শ করবে, তোমাকেও তেমন আগুন স্পর্শ করবে। ফাতামাসসাকুমুন নার। ইসলামের অনইসলামিক কালচারকে বাদ দেওয়ার জন্যই তো আল্লাহ পাক নবী রাসূলকে পাঠিয়েছেন। দেখুন, আজানের যে প্রেক্ষাপট ছিল, আজান নাজিল হওয়ার, আজানের যে নীতি আমরা চালু হয়েছে ইসলামে, এই রীতির ব্যাপারে আপনি ঘটনা পড়েন।
অনেক সাহাবী বলেছিল ইসলামিক ইহুদি নাসাদের মতো আজানের সময় হলে, নামাজের সময় হলে বাদ্যযন্ত্র বাজানো হোক, ঘণ্টা ঘুরিয়ে বাজানো হোক, ঘণ্টা বাজানো হোক ইত্যাদি। আল্লাহ পাক ওইগুলোকে বিলুপ্ত করেছেন, ইসলামিকের সাথে মিলে যায় বলে। আরো অনেক বহু এমন ইসলামের রীতি আছে যেগুলো ইসলামিক কালচারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। আশুরার রোজা নবী রাখতেন, নবীজি জীবদ্দশা আশুরার রোজা ওই 10 তারিখেই রেখেছেন। কিন্তু যখনই শুনলেন সাহাবীরা বলে করি ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারা ওই দিন রোজা রাখে, নবীজি বলেন হ্যাঁ, তাহলে তাহলে তাদের সঙ্গে আমরা মিল রেখে রোজা রাখতে পারি না, সুতরাং তোমরা ইহুদিদের বিরোধিতা করো, অর্থাৎ আশুরার রোজা একটা না বরং আমরা 2টা রাখবো। তাদের বিরোধিতা করার জন্য, মূলত রোজা একটাই ছিল, তাদের বিরোধিতা করার জন্য ইসলাম এমনভাবে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে ইসলামী ইসলামিক কালচারকে বিরোধিতা করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। এই জন্য আমাদের সন্তানদেরকে ওই পূজা মণ্ডপে আমরা তো যাবই না, আমাদের সন্তানদেরকেও পাঠাবো না। আল্লাহ আমাদের সকলকেই ইসলামিক কালচার থেকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।